আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজ শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আমি আজ দেখাবো আমার আম্মু কিভাবে সরিষা ইলিশ রান্না করে এবং দুপুরে কি কি খেলাম। প্রথমেই আম্মু এখানে তেল নিয়ে নিল, তারপর পেঁয়াজ কুচি, মরিচ, রসুন বাটা, জিরা বাটা নিয়ে সুন্দরভাবে মিক্সড করে দেন এর ভিতরে একটু লবণ দিল, পরিমাণ মতো হলুদ দিল, এরপর আবার একটু মিক্স করে করে শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিল। দেন আম্মু কেটে রাখা সেই ইলিশ মাছগুলো এক এক করে এই মশলার ভিতরে দিয়ে দিল এবং খুন্তি দিয়ে সুন্দরভাবে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিল যাতে মাছগুলোর ভিতরে মশলাগুলো ঢুকে যায়। তারপর আম্মু বেটে রাখা সেই সরিষা বাটাটা দিয়ে দিল। এখানে আম্মু অল্প পরিমাণেরই সরিষা দিছে, কারণ আমাদের কাছে সরিষা বাটাটা একটু তিতা লাগে। দেন আমি দুপুরে গরম ভাত নিলাম আমার প্লেটে। আম্মুর সাথে এই যে বরবটি ভর্তাটা করছিল, বরবটি ভর্তাটা আমার অনেক পছন্দের, সাথে শুকনো মরিচ নিয়ে সুন্দরভাবে মাখিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। এটা একটু ঝাল ঝাল ফ্লেভার, সাথে বরবটি ভর্তা, কম্বিনেশনটা অনেক মজার। সাথে ছিল ডাল এবং পেঁপে দিয়ে একটা তরকারি। এটা খুবই লাইট একটা তরকারি, এটা আম্মু মাঝে মধ্যে করে যখন অনেক মশলা খেতে ইচ্ছা করে না। দেন আমি শেষ পাতে অল্প একটু গরম ভাত নিয়ে নিলাম, কারণ আমি এখন আম্মুর দুপুরে রান্না করা সেই ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। আমার আসলে ইলিশ মাছ তেমন পছন্দ না, কারণ এতে অনেক পরিমাণে কাঁটা থাকে। পছন্দ না বলতে পছন্দ, কিন্তু কাঁটা বেছে খাওয়া আমার কাছে কেন জানি অনেক কষ্টকর মনে হয়। কিন্তু হ্যাঁ, আমার হাজব্যান্ডের অনেক পছন্দ ইলিশ মাছ, তার ইলিশ মাছ পাইলে আর কিছুই লাগে না। সেই ইলিশ মাছের অনেক বড় ভক্ত। আমার চিংড়ি মাছ, তারপর হচ্ছে পাঙ্গাস মাছ, এইগুলো আমার একটু পছন্দ। এই যে কাঁটা বেছে খেতে হবে দেখে আমি বেশি মাছ খেতে পারি না, অধিকাংশ মাছই আমি স্কিপ করি। দেন আমি এরপর একদম শেষে এই ডিমটা নিলাম। ইলিশ মাছের ডিম আমার বরাবরই ভালোই লাগে। আর একদম শেষে একটু মাছ রেখে দিয়েছিলাম, যেটা ভাত খাওয়ার পর খাবো, তো সেটারই কাটা বাছতেছিলাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ।